জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা সহ বাংলাদেশের সর্বস্তরের ইসলামী জনতা আজকে আমরা ঈদুল আজহার নামাজ আমরা আদায় করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। প্রথম নামাজ সকাল 7টায় আমরা আদায় করেছি। ইতিমধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নামাজ শুরু হয়েছে এবং চলমান রয়েছে। আমি ঢাকাবাসী সহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মুবারক। আমরা আশাবাদী যে শান্তিপূর্ণভাবে পুরো বাংলাদেশের জনগণ নিজ নিজ এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করবে এবং নামাজ শেষে আজকে কোরবানি করবেন এবং এই কোরবানির গোশত বিতরণের মধ্য দিয়ে ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত হওয়ার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। গোশত বিতরণ, একে অপরের বাড়িতে যাওয়া আসা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে আমরা আজকে ঈদুল আজহার দিনটিকে আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। ঈদ যাত্রায় সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানোর পরেও আমরা দেখেছি কিছুটা অব্যবস্থাপনা থেকে গিয়েছে। ঈদ থেকে বাড়িতে ফেরার পথে মানুষ মারা গিয়েছেন এবং কোনো কোনো জায়গায় টিকিটের মূল্য বেশি দিতে হয়েছে। আর উত্তরবঙ্গে বিশেষ করে ব্যাপক যে যানজট, এই যানজটের কারণে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত 16 ঘন্টা পর্যন্ত মানুষকে রাস্তায় থাকতে হয়েছে। এরপরেও আমরা আশা করছি যে সকল মানুষ নিজ নিজ নারীর টানে পরিবারের কাছে গিয়ে পৌঁছেছেন এবং ঈদ জামাতে পরিবারের সাথে অংশগ্রহণ করেছেন এবং ঈদে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করার, পরিবারের সাথে মিলিত হওয়ার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তাদের পূরণ হয়েছে। যারা এই যাত্রা ইন্তেকাল করেছেন সেই সমস্ত শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। পরিবার পরিজনকে যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, সেই দোয়া করি। ঈদুল আজহার যে শিক্ষা সেটি হচ্ছে ত্যাগ এবং কোরবানির শিক্ষা। ঈদুল আজহার শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তোলা, ঐক্যবদ্ধ থাকার চেতনা গড়ে তোলা। এটি হচ্ছে ঈদুল আজহার শিক্ষা। গতকাল থেকে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ ঈদুল আজহায় অংশগ্রহণ করেছেন। হজ হয়ে গেল বিশ্ব ভ্রাতৃত্বের এক নজিরবিহীন একটা ধারাবাহিক ঐতিহাসিক আমাদের ফরজ ইবাদত। এটি প্রত্যেক বছরে আমাদের ঐক্যবদ্ধ থাকার চেতনা আমাদের শিক্ষা দেয়। ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ। আমি দেশের ঢাকাবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসী সহ দেশের সর্বস্তরের জনগণকে আবারও বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসুন ত্যাগ এবং কোরবানির চেতনায় আমরা উজ্জীবিত হই, পরস্পরের জন্য আমরা হয়ে যাই এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় দেশকে আমরা এগিয়ে নিই। ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় উম্মাকে আমরা এগিয়ে নিই এবং বিশ্বে যে সংঘাত, যে সন্ত্রাস
এবং মুসলিম উম্মার উপরে যে জুলুম নির্যাতন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করি। রাজধানী সহ সারা দেশে যে বিপুল পরিমাণ পশু কোরবানি হবে, লক্ষ লক্ষ পশু কোরবানি হবে, আমরা আমাদের প্রিয় ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই যে পশু কোরবানির পরে আমরা যেন এর বর্জ্য পরিষ্কার করে নিজ দায়িত্বে আমাদের যে নাগরিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমরা পালন করি। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা যেন ইমানি দায়িত্বও পালন করি। আমি ঢাকাবাসীকে বলবো, জামাত ইসলামী সর্বস্তরের নেতাকর্মী, ঢাকার সর্বস্তরের নাগরিক সহ গোটা বাংলাদেশের নাগরিক, আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের নাগরিকদের প্রতি আমি আহ্বান জানাতে চাই যে আমরা সবাই মিলে পশু কোরবানির পরে যেন আমরা বর্জ্য পরিষ্কার করে আবারও আমরা আমাদের পরিবেশকে সুন্দর এবং স্বাস্থ্যকর রাখার জন্য আমরা যেন নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করি ইনশাআল্লাহ। আপনারা সকালবেলা সাংবাদিক বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছেন, অনেকেরই ঈদের নামাজ এখনো হয়নি। আমি আপনাদেরকে এবং দেশবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।